নমস্কার সবাইকে। আজকের রাত্রিকালীন একটি গুরুত্বপূর্ণ আলোচনায় আপনাদের সামনে আমরা হাজির হয়েছি। এটা বলতে অনেকটাই কষ্ট হয় যে 1949 সালের পর যখন এই রাজ্য রাজতন্ত্র থেকে গণতন্ত্রের দিকে উত্তরণ ঘটেছে, তখনও আজকের সময় দাঁড়িয়ে এই রাজ্যের কোনো একজন স্বঘোষিত রাজা এসে আমাদেরকে বাধ্য করায় যে রাজা বলতে হবে, এবং রাজার যারা প্রজা রয়েছেন, যারা সাগরেদ রয়েছেন, তারাও আমাদেরকে বাধ্য করাচ্ছে যে রাজা বলতে হবে, মহারাজ বলতে হবে। বলবেন না, আমি আপত্তি করছি আপনার বক্তব্যে মহারাজা বলবেন। উদয়পুরে মথার যুবকর্মীদের আচরণে অবাক উদয়পুরের এমন করে এটা কি ব্যাপার? প্রেস মিট করতে আইছেন না মানুষের? এখন অনেক সময় আমরা বুঝতে পারি না যে আমরা কি টাইম মেশিনে আরো 100 বছর পিছিয়ে গেলাম, আমরা কি সামনের দিকে এগোচ্ছি নাকি আমরা 100 বছর পেছনে চলে যাচ্ছি। এটা অনেক সময় প্রশ্ন উঠে। একজন জেলা শাসকের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন তিপ্রাবতা প্রমুখ, আবার রাজা না বলে রাগ করতে পারেন। দুঃখিত, রাজা মহারাজা আমরা বলতে চাই না, বলতে পারবো না, কারণ আমরা এখন গণতন্ত্রে রয়েছি, রাজতন্ত্রে না। এটা আমাদের মনে রাখা দরকার। এবং যিনি স্বঘোষিত রাজা রয়েছেন, যারা তাদের সাগরেদরা যারা কিছু রয়েছেন, তারা দিনে 14 ঘন্টা 14 বার 24 ঘন্টা বলতে পারে রাজা মহারাজা। আমরা বলবো রাজা ছিলেন এবং তিনি রাজ পরিবারের একজন সদস্য, একজন প্রমিনেন্ট পার্সন, এই রাজ্যের একজন প্রমিনেন্ট পলিটিশিয়ান, ওনাকে আমরা রেসপেক্ট করি। কিন্তু মিডিয়া কর্মী হিসেবে প্রকাশ্যে দাঁড়িয়ে ওনাকে রাজা মহারাজা বলতে আমরা বাধ্য নই, কারণ এই দেশের প্রধানমন্ত্রীকে আমরা নরেন্দ্র মোদী বলি। এই দেশের সর্বকালের শ্রেষ্ঠ ক্রিকেটার সচিন তেন্ডুলকার, ওনাকে আমরা সচিন হিসেবে বেশি ভালোবাসি বলতে। এই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ববাসীর কাছে মোদী হিসেবে পরিচিত। তখন এই ধরনের প্রমিনেন্ট পার্সনরা যারা সমাজে দায়িত্ব ভূমিকা রাখেন, তাদের নামটাই একটা ব্র্যান্ড। এবার এই নামটা হোক, নামের টাইটেল হোক, সেটাই একটা ব্র্যান্ড, এটা আমরা ভুলে যাই। প্রফেসর ডক্টর মানিক সাহা, আমরা যখন সংবাদের ক্যাপশনে লিখি তখন আমরা লিখি মানিক সাহা দিল্লি গেলেন, সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রীর সঙ্গে। তখন আমরা বলি না প্রফেসর ডক্টর মানিক সাহা দিল্লি গেলেন। সেই জায়গাতে ক্যাপশনের সুযোগ থাকে না। যেখানে যেটা ব্যবহার করার দরকার, এই রাজ্যের সংবাদ মাধ্যম জানে কোথায় কোনটা প্রয়োগ করতে হবে। তার মধ্যেও ভুল হতে পারে, সেই ভুলেরও আলোচনা হতে পারে, কিন্তু মোবাইল ছিনতাই করে, মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে মোবাইলে হাত দিয়ে ভিডিও করতে বাধা দিয়ে এবং বাধ্য করা যে আপনাকে রাজা বলতে হবে। ভাই, আমরা কোথায় আছি? আজকে এই উদয়পুর সংস্কৃতি শহর, এই শহরে সাংবাদিকরা কখনো কোনোদিন প্রেস মিটে এই ধরনের অভিজ্ঞতা তারা অর্জন করেনি। এই যারা মিডিয়া কর্মীরা ছিলেন, আমরা যখন ছিলাম, আমরা এই রাজ্যের বর্তমান প্রাক্তন মুখ্যমন্ত্রীকে আমরা অনেক এলোপাথারি, অনেক স্ট্রেট কাট ফরওয়ার্ড প্রশ্ন আমরা করেছি, যে প্রশ্নগুলি হয়তো রাজনৈতিক ব্যক্তি হিসেবে তাদের হয়তো এটা তীরের মতো গিয়ে লাগে, তারপরেও সেই ব্যথাটাকে তারা হয়তো হজম করে হাসি মুখে উত্তর দিয়ে দেন তাদের মতো করে। এটাই হচ্ছে রাজনেতাদের হওয়া উচিত। এবং সংবাদ মাধ্যম তার প্রশ্ন করবে, সংবাদ মাধ্যম তার জনগণের জন্য প্রশ্ন করবে। যদি বলা হয় যে এতদিন আপনি জেলা শাসকের অফিসে কেন সাক্ষাৎ করলেন না, রাত 10টা থেকে 11টার মধ্যে কেন ওনার বাংলোতে গেলেন, উনি ব্যক্তিগত কাজে ব্যস্ত থাকতে পারেন, তিনি পরিবার নিয়ে ব্যস্ত থাকতে পারেন, ঘুমতি জেলায় কোথাও বন্যা হয়নি, দুর্যোগ হয়নি, কোথাও কোনো এমন কোনো ঘটনা ঘটেনি যে ওনাকে রাত্রিবেলা দেখা করতে হবে। এখন তিনি দেখা কেন করছেন না, এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, আমরা জানি না। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে ওয়াইটিএফ প্রেস মিট ডেকেছে, ভালো কথা, প্রেস মিট ডাকতেই পারেন তারা। আমরা এটা, আমাদের কাজ হচ্ছে কারোর বক্তব্যটাকে তুলে ধরা, কিন্তু কোথাও প্রশ্নটা কারোর পক্ষে করতে হবে, তার মতো করে করতে হবে। এটা কি ধরনের প্রত্যাশা? এবং কিছু থেকে কিছু হলে অ্যাগ্রেসিভ মনোভাব নেওয়া, এবং কিছু থেকে কিছু হলেই এ রাজ্যের একটা অংশের মানুষকে বাংলাদেশি বলে দেওয়া, এটা কি ধরনের বক্তব্য? এটা কি শিক্ষা? একজন মথা সুপ্রিমো, তিনি যখন দেখা করতে দিলেন না বলে জেলা শাসকের সঙ্গে, তিনি বলছেন এটা আমরা আমাদের মতো হ্যান্ডেল করব। তারা বলছে 96 ঘন্টার মধ্যে ওনাকে সরিয়ে দিতে হবে। কেন? এই রাজ্যের অনেক জনগণ যখন সাধারণ মানুষ গিয়ে বঞ্চিত হয়, লাঞ্ছিত হয়, অনেক আধিকারিকের কাছে গিয়ে
পুলিশের হাতে, অনেকের হাতে, নেতাদের হাতে, তখন আপনারা কেন আলটিমেটাম দেন না? তখন কেন বলেন না যে 96 ঘন্টার মধ্যে আধিকারিককে সরাতে হবে? এই প্রদ্যুৎ মানিক্যের ওয়াইটিএফ এর সদস্যরা বলছেন, যে ভাইরা এসেছিলেন তারা বলছেন যে এই জেলা কোটি কোটি টাকা নাকি ফেরত চলে যাচ্ছে, ব্যয় হচ্ছে না, ব্যয় করছে না জেলা শাসক। অভিযোগ থাকতে পারে, আমাদের জিজ্ঞাসা কি ভুল সেটা? যে তাহলে এই 2 বছর যদি এই ঘটনা ঘটে থাকে, আপনাদের তো উচিত ছিল এটা গণমাধ্যমে এসে কথা বলা, এটা নিয়ে প্রতিবাদ করা। এই জেলার মানুষ কেন বঞ্চিত থাকবে কোনো একজন জেলা শাসকের কারণে? তাহলে এটার মধ্যে কি আদৌ কোনো সারবত্তা রয়েছে, না এটা একটা কিছু বলে দিলেন তারা? আমরা বললাম যে এতদিন কেন এই বিষয় নিয়ে কোনো বক্তব্য রাখলেন না? যেই গতকালকে মথা প্রমুখের সঙ্গে, সেই স্বঘোষিত মহারাজের সঙ্গে যখন সাক্ষাৎ করলেন না, তখনই আপনারা এই বিষয়গুলি আনলেন। সেটা কি জিজ্ঞাসা সাংবাদিকদের এটা কোনো দোষের, এখানে কোনো অসাংবিধানিক বা আনকনস্টিটিউশনাল কিছু আছে জিজ্ঞাসা? তিনি বলছেন মহারাজ বলতে হবে। চলুন আমাদের কথার মাঝখানে আমরা শুনিয়ে দিই আসলে ওই জায়গাতে কি হয়েছিল। না, প্রদ্যোৎ বাবু বলবেন না, আমি আপত্তি করছি আপনার বক্তব্যে, মহারাজা বলবেন। উদয়পুরে মথার যুবকর্মীদের আচরণে অবাক উদয়পুরের প্রদ্যুৎ কিশোর মানিক্যকে নাকি মহারাজ বলে সম্বোধন করতে হবে। আপনি এখানে চলবেন না। শুধু এখানেই শেষ নয়, সংবাদ মাধ্যমের কর্মীরা প্রতিবাদ করলে সংবাদ মাধ্যমকে অর্থাৎ মিডিয়া কর্মীদেরকে ভিডিও করা হয়। না, প্রদ্যোৎ বাবু বলবেন না, আমি আপত্তি করছি আপনার বক্তব্যে, মহারাজা বলবেন।